অবশেষে তোমাকে ওদের অপেক্ষার প্রহর শেষ করে লই এলাম পাকিস্তানি ড্রেসের রেসিপি। আমার তো বিশ্বাসই হইতেছে না আমি এত সকালে এই ড্রেসটা বানাই হেলাইছি, কারণ আমি যে আলিশিয়া আমার দ্বারা এত তাড়াতাড়ি কোনো ড্রেসই বানানো সম্ভব হয় না এখন পর্যন্ত। তো চলো বেশি পেঁচাল না করতে আগে জামাটা তাড়াতাড়ি কাটতে লই। প্রথমে আমি জামার লম্বা মাপে এরপরে জামার বাড়তি অংশ কাটতে হালাই দিম, হালাইয়ে তোর দিব না মানে সাইডে রাখবো। আমি কিন্তু তোমাকে কাটাকাটি শিখাইতেছি না, তোমাকে খালি ডিজাইনটা দেখামো আর কেমনি কি করছি হেইটা দেখামো। জানি তোমাকে মাথায় এখন অনেক প্রশ্ন গোরপা খাইতেছে, যেগুলো আমি ভিডিওর মধ্যেই কই দিমু, চিন্তার কোনো কারণ নাই। তোমরা খালি ভিডিওটা না টানিয়ে মনোযোগ সহকারে ধৈর্য ধরে দেখতে থাও, তাইলেই তোমরাও পারবা আমার মতো অল্প টাকায় ড্রেস বানাই। সাধারণ যেরমের কামিজ কাটে ওরমের কামিজ তো তোমরা সবাই কাটতে পারো, তারপর আমি দেখাইতেছি কেমনি কি কাটছি না কাটছি। আর তোমরা যারা না পারো তারা এরকমের জামা রেখেও কাটিয়ে হেলাইতে পারো। আমিও কিন্তু মাঝে মধ্যে এরমের জামা রেখেই কাটি, বেশি মাপামাপি করতে আমারও ভালো লাগে। তো এখন আসল কথায় আহি, এই কামিজটাই আমার কত গজ কাপড় লাগছে ওইটা আগে তোমাগুলো কইলে। তোমরা অনেকেই আমার জিজ্ঞেছিল এটা কি কাপড়, এটা হচ্ছে লিলেন কাপড়, আর এই জায়গায় আমার কাপড় লাগছে মাত্র 2 গজ কাপড়। আর এই লিলেন কাপড়ের গজ মাত্র 150 টাকা করে, তো আমার 2 গজ কাপড়ে 300 টাকা পড়ছে। কামিজের খালি গলাটা বাকি রেখে আমি পুরো কামিজটাই কাটিয়ে হেলাইছি। এখন হাতা কাটার পালা। যেহেতু পাকিস্তানি জামার হাতা একটু বড়ই হয়, তো আমি অন্যান্য হাতার তুলনায় হাতাটা একটু বড়ই দিছি, তোমরাও একটু বড় কাটবা তাইলে সুন্দর লাগবে। আর আমি কিন্তু এই জায়গায় নর্মাল হাতা যেরমের কাটে ওরমের মাপ নিয়ে এরপরে হাতায় যতটা গের আছিল মানে কাপড় আছিল সবটাই রাখছি, কোনো কাপড়ই হালাইনি। আমি একটা জিনিস খেয়াল করছি, যখন আমি ড্রেসের কোনো একটা রেসিপি বা কিছু একটা দেওয়ার কথা কই তখন তোমরা আমার কমেন্ট করে পাগল করে হেলাও। আর যাগুলো কষ্ট করে রেসিপি বানাই, রেসিপি দেওয়ার পরে তাগর কোনো খবরই থাকে না, মানে তারা ভিডিও দেখলেও কোনো সারা শব্দই করে না, তারা যে বাচ্চি আছে না মরে গেছে এই আমি কইতে পারি। কামিজের মূল সেলাইগুলো আমি আগেই করে হেলাইছি। এখন তোমাকে দেখাবো যে গলার ডিজাইনটা আমি কিভাবে করছি। আমি কিভাবে কি করছি যতটা দেখানো সম্ভব আমি কিন্তু দেখাই দিছি। তারপরে তোমরা যদি না বুঝো তাহলে কিন্তু ইউটিউবে সার্চ দিয়েও দেখতে পারো। যারা আর কি সেলাইকে জানো তারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবা। তারপর যদি না বুঝো তাহলে ইউটিউবটা আছে, ওই জায়গায় দেখে নিও। আমি খালি তোমাকে ধারণা দিতে আসি কেমনে কি করবা না করবা, কয় টাকা কি গেছে না গেছে সবগুলো আমার কাছে দিয়ে ধারণা নিয়েই করতে পারবা। তোমরা আবার কেউ ভাবো না যে আমি সেলাইয়ের কাজ শিখাইতেছি, আমি কিন্তু খালি তোমাকে ধারণা দিতে আইছি। আমার সব কাজই শেষ, এখন খালি লেস লাগানোর পালা। তো আমি লেস কিভাবে লাগাইছি ওইটা তোমরা মনোযোগ সহকারে দাও, তাইলেই তোমরা বুঝতে পারবা। তো আর একটা কথা কইতে তো ভুলেই গেছি, তোমরা যদি এইবার রেসিপি পাওয়ার পরও লাইক কমেন্ট না দাও তাহলে কিন্তু পরের বার আমি রেসিপি চাইলেও আর দিব না, কারণ বড় ভিডিও রেসিপি দিতেই কিন্তু বেশি কষ্ট হয়। তোমরা এই ভিডিওতে যদি লাইক কমেন্ট না দাও তাহলে আমার দুঃখটা কই রাখমু কও। অনেক তো পডর করলাম, এখন একটু কামের কথায় আহি। এই জায়গায় আমার লেস কতটুকু লাগছে এটা তো আমি কইতেই ভুলে গেছি। এই জায়গায় আমি জামাই ডিজাইন করার লাগে 5 গজ লেস নিছিলাম, আর লেস গুলোর গজ নিছিল 30 টাকা করে। এখন তোমরা হিসাব করে লাও যে কয় টাকা পড়ছে। দেখতে তো দেখে কত সকালে সকালে কাম শেষ হয়ে যাইতেছে, কিন্তু করতে যে কতটা কষ্ট হয়েছে এটা তো আমিই জানি। আমি কিন্তু 5 গজ লেস দিয়ে জামার সম্পূর্ণ কাজটা শেষ করছি, চাইছিলাম অন্যায় দেওয়ার লাগে, কিন্তু এতটা বড় লোক আমি এখন পর্যন্ত হইনি যেদিন ওই দিন লাগাম। তবে আমি জামাটা যেরকমের চাইছিলাম বানাইতে ওই রকমের একবারে সেম টু সেম মনের মতোই। জামার কাপড়টা তো আনছিলাম বাড়িতে বই পরার লাগে, কিন্তু বানানোর পরে দেখতেছি এটা পরে বেড়াইতে যাওয়া যায়। আশা করি আমি কেমনি কি করছি তোমরা সবাই বুঝতে পারছো। আর কোন জায়গাতে যদি না বুঝো তাহলে আমার কমেন্ট করে জিজ্ঞাসা পারো, আমি কিন্তু সবার কমেন্টেরই রিপ্লাই দিই। আর তোমরা যদি এরকমের নতুন নতুন চমলক ভিডিও আরো পাইতে চাও তাহলে কিন্তু ফলো দিয়ে অবশ্যই পাশে থাকতে হবে। জামা বানানোর পরে বাড়তি যে কাপড়টা ছিল ওইটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে অন্য ডিজাইন করে লইতে আসি, তোমরাও চাইলে করতে পারো। তোমাকে লাগে যখন সব কথাই শেয়ার করছি ওনার কথাটাও কই দিয়ে, এটা আমি জামার লগে ম্যাচিং করে আনছিলাম মাত্র 80 টাকা দিয়ে। দোকান দিয়ে যখন গজ কাপড়টা কিনতেছিলাম তখনও বুঝি নাই যে গজ কাপড়টা এত সুন্দর করে আমি ডিজাইন করে বানাবো। তবে এই জামার ডিজাইনটা কিন্তু আমি ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হয়েছে। তারপরে আমারটা আমি সুন্দরই কইতেছি, কারণ আমার সব জিনিসই আমার কাছে ভালো লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই